করতেন যে উনি মহামান্য রাষ্ট্রপতিকে বলুক যে এইভাবে করার, তাও তিনি করেন নাই। এটা হওয়ার পরে অনুসন্ধান কমিটি হয়ে গেছে। ইতিমধ্যে লক্ষ্য করলাম বিএনপিটাকে সাফ না করে দেবে বসলো। বিএনপিকে যদি সাংবিধানিক রাজনীতি করতে হয় তাহলে সংবিধান পড়েই করতে হবে, তাহলে সংবিধান জেনেই করতে হবে। এতেও দেখা যাচ্ছে বিএনপির দুই নেতা দুই মত। মওদুদ সাহেব বললেন যে না, আমরা অনুসন্ধান কমিটি থেকেও ভালো জিনিস পেতে পারি, আর ওনাদের সাধারণ সম্পাদক বললেন যে না, এটা আমরা টোটালি রিজেক্ট করি। এখানে রিজেক্ট এন্ড অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই। এখন জাতিসংঘ তারাও তাদের ইন্টারেস্ট দেখাচ্ছেন। জাতিসংঘের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়ার উপরে কোনো কথা বলার এখতিয়ার বা সংশ্লিষ্টতা বিশ্বের কোনো দেশেই নাই। তারা যদি তাদের কোনো কথা থাকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা বলতে পারেন, কিন্তু কোনো স্বাধীন রাষ্ট্রীয় করসপন্ডেন্সের মধ্যে তাদের ঢোকা একেবারেই অনুচিত হবে। আমি অনুরোধ করব তারা এই ব্যাপারে সাংবিধানিক পথ ছাড়া অন্যভাবে এই জাতিকে বিব্রত করা ঠিক হবে না। তারা তাদের ওয়েতে কথা বলতে পারেন। এখন যেটি অবশিষ্ট আছে, মাননীয় স্পিকার, সুযোগ এখনো যায় নাই। মহামান্য রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটি করে দিয়েছেন। তারা বিএনপির যদি কোনো কথা থাকে অনুসন্ধান কমিটিতে তারা বলতে পারেন যে আমি এই লোক না নিয়ে ওই লোক নেন, ওই লোক না নিয়ে ওই লোক নেন। এটি সংবিধানে প্রণিধানযোগ্য হতে পারে, অন্য কোনো উপায় নাই। তা আমরা বিএনপি এই যে ঘর পোড়া গরু মারা ইত্যাদির পথ ছেড়ে গণতান্ত্রিক উপায়ে ফিরে এসেছেন বলতেছেন, বললে তাদেরকে সংবিধান সম্বন্ধে আরও ওয়াকিবহাল হতে হবে, আরও শ্রদ্ধাশীল হতে হবে। হয়েই এই সংকট থেকে আমাদের মুক্তি পেতে হবে। যে অনুসন্ধান কমিটি যেটি করেছেন সারা জাতির কাছে এটি অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। আমি তো আমার ব্যক্তিগত জীবনে মহামান্য রাষ্ট্রপতির 48(3) এই রকমের সুন্দর অ্যাপ্লিকেশন দেখিনি। উনি বাইরে থেকে তো কোনো লোক আনেন নাই, উনি কাউরে নতুন করে ওত দেন নাই, যারা নিছেন তারাই। এখন এই ব্যাপারটা নিয়ে খোলা পানিতে আর মাছ শিকার না করে সাংবিধানিকভাবে যা উপায় আছে সেটা বিএনপি তার কথা বলতে পারেন। আমাদের যদি জিজ্ঞেস করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের নেত্রীসহ আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা গিয়ে বলে এসেছি যে আমরা কি চাই। সেই অনুযায়ীও আওয়ামী লীগ খুব স্পষ্টভাবে পরিষ্কার করে আমাদের নেত্রীর মাধ্যমে বলেছেন যে সংবিধানের মধ্য থেকে, এই এখতিয়ারের মধ্য থেকেই কেবলমাত্র এই ক্ষমতার ব্যবহার করতে হবে, এর বাইরে করার কারো পক্ষেই রাষ্ট্র এই ক্ষমতা দেয় নাই, বরং এতে ভিসিয়েট করবে, বরং এটা আল্ট্রাভাইরাস টু দি কনস্টিটিউশন হবে। এই সমস্ত এক্সারসাইজ করে আমরা আমাদের নিজেদের সাংবিধানিক অজ্ঞতা এবং রাষ্ট্রীয় সার্বভৌমের ক্ষমতা এবং যে কথাটি তারা বোঝেন নাই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ওই উনি পাওয়ার কি, উনি মাদার জিয়ারত আর চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করতে পারে, কিন্তু 48(3) এই জায়গাটা যে বলছে তিনি
সমস্ত নাগরিকের ঊর্ধ্বে, তার বক্তব্য, তার কথা সংবিধান অনুযায়ী কারও প্রশ্ন তোলার অধিকার নাই। যে থাকতো যদি তারা আগে গিয়ে বলতো যে আমরা রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রধানমন্ত্রীর বক্তব্যের উপরে যেটি করেন সেই বক্তব্য চাই, এটা তো তারা চায়নি। সুতরাং আমি মনে করি দেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এটাতে আমরা সংবিধান অনুযায়ী দেশের রাষ্ট্রীয় কাঠামোর প্রতি সম্মান প্রদর্শন করেই আমাদের এগোতে হবে। আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আন্তর্জাতিক সংস্থা তারা তাদের শ্রদ্ধাশীল না, তারা তাদের বক্তব্য যদি কিছু থাকে সাবজেক্ট টু দি কনস্টিটিউশন বলতে পারেন। এর বাইরে তারা যদি কোনো প্রশ্ন এসে তোলেন, এটা আমরা জাতি হিসাবে খুবই বিব্রতকর হব এবং সাংবিধানিকভাবে এটা কোনো দেশে কোথাও হয় না। সুতরাং যে কমিটি করা হয়েছে, এই কমিটির মধ্যে বিএনপির দুই নেতার দুই বক্তব্য বাদ দিয়ে তারা বলতে পারেন যে আমরা নির্বাচন কমিশনকে অনেক স্বচ্ছ, শক্তিশালী এবং সকলের কাছে গ্রহণযোগ্য করতে চাই। আমরা এতে শতভাগ একমত। তারা যদি ভালো আরও কিছু দিতে পারেন অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েটেড হবে, কিন্তু সেটি সংবিধানের মধ্যে হতে হবে। আমি আশা করব এ নিয়ে নানা কথা দেশের বাইরে পজিশন আমরা বলছি, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে যে আমরা যত বড় নেতাই হই না কেন, আমরা এই রাষ্ট্রের সংবিধানের অধীন মহামান্য রাষ্ট্রপতির এই বক্তব্যের একটি শব্দ, একটি চুলচেরা অবস্থান নিয়েও কথা বলতে পারবো না। সুতরাং আমি আশা করব পার্লামেন্টে আমি আপনার উপস্থিতি কথাটি তুললাম, এই বিতর্ক এখানে শেষ হয়ে বিএনপি সে অনুসন্ধান কমিটি যেটি করে দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি, তাদের কাছে